আমি এখন বর্তমানে আছি কুকরিমুখীতে, আর আমার পাশেই রয়েছে একটি হোমসেট সার্ভিস। তো আপনারা যারা কুকরিমুখীতে ঘুরতে আসবেন বা আসার পর আপনারা কোথায় থাকবেন, কোথায় কিভাবে খাওয়া দাওয়া করবেন, সেই বিষয়ে আপনারা একটু চিন্তিত থাকেন। আর সেই জন্য আজকের মূলত ভিডিওটা আমার করা। আর এই ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি হোমসেট সার্ভিস রয়েছে, সেই হোমসেট সার্ভিসে আপনারা থাকতে পারবেন। তো এই যে হোমসেট সার্ভিসটা রয়েছে এই দিকটাতে, আর মূলত এই হোমসেট সার্ভিসটা হচ্ছে কুকরিমুখীতে যে বাজার রয়েছে সেই বাজারের পাশাপাশি, হয়তো 1 মিনিট হেঁটে যাওয়া আসা যায় আর কি। বা কুকরিমুখীতে যে খেয়াঘাট রয়েছে সেই খেয়াঘাট থেকে এখানে আসতে 10 টাকা বরাক ভাড়া দিতে হয়, আর মোটরসাইকেলে 20 টাকা দিতে হয়। বা আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, মানে কুকরিমুখী বাজার থেকে একদম পাশাপাশি এই হোমসেট সার্ভিসটা। আর এই হোমসেট সার্ভিসটার ভিউ মোটামুটি ভালোই রয়েছে। তাছাড়া এখানকার যে এই হোমসেট সার্ভিসের মালিক রয়েছে কাশেম ভাই, তার একটি দোকান রয়েছে রেস্ট হাউসের সামনে। বা আপনারা চাইলে সেই রেস্ট হাউসের সামনে থেকেও যোগাযোগ করতে পারেন তার সাথে, যদি কুকরিতে আসেন। আর না হয়তো আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। তো আমি এখন এই হোমসেট সার্ভিসের ভিতরে প্রবেশ করব, আর এটার ভিতরে যা কিছু রয়েছে সেগুলি সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে ভিতরের পরিবেশটা দেখা যাক। আমি এখন বর্তমানে আছি হোমসেট সার্ভিসের ভিতরে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেবিল রয়েছে, আর এই টেবিলের উপরেই রয়েছে জগ গ্লাস, মানে পানি খাওয়া বা ভাত যে আপনারা এটার উপরেই খেতে পারবেন। আর এই দিকটাতে রয়েছে একটি খাট, আর এই দিকটাতে রয়েছে একটি খাট, আর এই দিকটাতে রয়েছে একটি খাট। মানে এই রুমটা গোল আকারে করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা 2 জন 4 জন 8 জন থেকে 10 জন একাত্রিত আপনারা এই রুমটার ভিতরে থাকতে পারবেন। তো যদি আপনারা কম লোক আসেন, যেমন 2 জন, তাই 2 জন আসলে 2 জনের ভাড়াই আপনাদের কাছ থেকে নিবে। আর যদি আপনারা 8 জন বা 10 জন আসেন, সেই ক্ষেত্রে আপনাদের 8 জন বা 10 জনের ভাড়াই দিতে হবে। তো আপনারা হয়তো এটাও ভাবতে পারেন যে আমরা যদি 2 জন আসি আর এত বড় রুমটার ভিতরে যদি আমরা 2 জন লোক থাকি, তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের বেশি টাকা দিতে হবে? তেমন কোনো বিষয় না। আপনারা যদি 2 জন এই রুমটার ভিতরে থাকেন, তাহলে হয়তো আপনাদের 2 জনের ভাড়াই দিতে হবে। আর এই রুমটা মূলত যদি ব্যাচেলররা আসেন, তাহলে আপনাদের জন্য এই রুমটা একদম পারফেক্টলি হবে। কারণ এই রুমটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ভিউ রয়েছে এই রুমটার ভিতরে। আর এই রুমটার পাশাপাশি রয়েছে টয়লেট, আর টয়লেটের ভিতরেও তো আমি আপনাদেরকে দেখাইছি। বা টয়লেটের ভিতরে পানিও রাখা রয়েছে ড্রাম ভরা, আর এই পানিগুলো মূলত টিউবওয়েল থেকে সংগ্রহ করা হচ্ছে তাদের। এই রুমটার চারিদিকটায় দেওয়াল করা রয়েছে, আর এই দিকটাতে একটি জানালা রয়েছে, আর এই সামনের দিকটাতেই রয়েছে প্রবেশ করার দরজা। আর এই রুমটার চারিদিকে দেয়াল, আর উপরে রয়েছে টিন সেট। আর তার সাথে এই যে ফ্যান লাগানো রয়েছে, ফ্যান থেকে যেহেতু এখানে 3টা খাট রয়েছে, আর 3টা খাটে 3টা ফ্যানই দেওয়া রয়েছে। তো যদি আপনারা বেশি সংখ্যক লোক আসেন, আর এখানে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন ফ্যান বা আরো ইত্যাদি যা কিছুর প্রয়োজন হয়, তাহলে এখানকার যে হোমসেট সার্ভিসের মালিক রয়েছে কাশেম ভাই, তো সে সেগুলি আপনাদেরকে সংগ্রহ করে দিবে। আর আমি যেহেতু আপনাদেরকে এই রুমটা সম্পূর্ণ দেখাইছি, আর আমি এখন অবশ্যই কথা বলবো যে এই রুমের মালিক রয়েছে কাশেম ভাই, আমি এখন তার সাথে কথা বলবো। আর এখন সে আমার সামনেই রয়েছে, তো চলুন তার সাথে কথা বলা যাক। তো গাইস, আপনারা এখন বর্তমানে আমার সাথে যারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে কাশেম ভাই। আর আমি যেহেতু আপনাদেরকে কিছুক্ষণ আগে এই রুমটা সম্পূর্ণ দেখাইছি, আর এই রুমটা মূলত তারই রয়েছে। তো আমি এখন তার সাথে কথা বলবো যে এই রুমটার প্রাইস কত টাকা রাখে, বা এখানে যারা থাকে তাদেরকে সে কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো কাশেম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ভালো। আপনার আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তো আপনার এখানকার যে রুম রয়েছে বা এখানকার যে বিছনা বেডিং রয়েছে আর সবকিছু আমি দর্শকদেরকে দেখাইছি। তো এখন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানে যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোর প্রাইস কত টাকা রাখেন? আমরা জনকে পিতে 300 টাকা করে রাখি। মানে জনকে 300 টাকা রাখেন? আর যদি বেশি হয় তাহলে একটু ছাড় দিয়ে। আচ্ছা, আর যদি বেশি সংখ্যক লোক হয় তাহলে হয়তো কিছু টাকা ডিসকাউন্ট করা হয়। ডিসকাউন্ট করা। তো আপনার এই রুমটা তো আমি দেখতে পাচ্ছি যেহেতু এক্সাস্ট একটা রুম, আর এটা মূলত ব্যাচেলর একটি রুম, যদি হ্যাঁ ওই পিছু আছে। আর এটাও মূলত এখানে যদি দেখা গেছে 8 জন বা 9 জন যদি পুরুষ মানুষ যদি একাত্রে থাকা যায়, তাহলে হয়তো মানে বেস্ট হয় আর কি জায়গাটা। জি। তো মানে একসাথে 8 জন বা 9 জন এটার ভিতরে থাকা যাবে।
আর যেহেতু এখন বর্তমানে গরম রয়েছে, গরমের দিন এটার ভিতরে ফ্যান দেওয়া রয়েছে। আর শীতের সিজনে তো অবশ্যই শীতের যেগুলো দরকার ল্যাপ তো সব কম্বল সবকিছু দেওয়া হয়। আর আপনার মনে করেন এটার ভিতরে যারা রয়েছে বা এখানে তো থাকলো, কিন্তু খাবারের ব্যবস্থা আছে? খাওয়ার ব্যবস্থা আমি করি। কিভাবে করেন আপনি? মনে করেন এই জায়গায় নিয়ম আছে, সিস্টেম। আপনি বলবেন যে হাঁস খেলে হাঁসের রেট, মুরগি খেলে মুরগির রেট, যে যেটা খাবে ওইটা, ইলিশ বোয়াল যে যেটা খাবে ওইটা আমি ব্যবস্থা করে দিব। ও আচ্ছা, মানে বুঝতে পারছি। মানে এখানে যারা থাকবে তারা যদি আপনারে বলে যে যেমন আমরা এটা খেতে চাই এটা খেতে চাই, তাহলে হয়তো আপনি সেগুলি গুছগাছ করে আপনার নিজ বাসায় পাক করেন, পাক করে তারপর তাদেরকে এনে দেন, তারা খায়। ও আচ্ছা। আর যদি তারা মনে করেন আপনার এখানে থাকলো কিন্তু আপনার সাথে মিললো না বা খাবার তারা আপনার দিয়ে করাইলো না, অন্য জায়গায় খেতে পারবে, সেটা জানতেছি। তো এটা একটা ভালো সুযোগ, যেহেতু কাশেম ভাইয়ের সাথে আপনাদের কন্ট্যাক্ট হয়েছে বা আপনারা তার এখানে রয়েছেন, সেটা আপনাদের পড়ছে বা এত টাকা আপনারা ডিল করছেন, কিন্তু খাবারের বিষয়টা আপনাদের সাথে ডিল হয় নাই। সেই ক্ষেত্রে আপনারা চাইলে কুকরিমুকরিতে যে রেস্টুরেন্ট রয়েছে বাজারে, আপনারা চাইলে সেখানেও খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। সার্ভিস হোটেল আছে, খাইতে পারবে। আচ্ছা, আর বুক করে খাওয়াইতে পারবো। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে পাশে যে চাইনিজ হোটেল রয়েছে খাবারের, সেখানেও খেতে পারবে। আর যদি আপনি চাচ্ছেন যে শীতের বেলা যারা বারবিকিউ করবে বা কাঁকড়া ফ্রাই করে খেতে চায়, মানে সকল কিছু এখানে খেতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। আর যেহেতু এই হোমস্টেটা একদম এই যে রেস্ট হাউস রয়েছে, রেস্ট হাউসের পাশাপাশি রয়েছে, যেহেতু রেস্ট হাউসের বাজেট একটু হাই, আর যাদের বাজেট একটু লো রয়েছে তারা হয়তো এই হোমস্টেতে থাকতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। তো আমি তো আপনাদেরকে বর্তমানে এই রুমটা সম্পূর্ণ দেখাইছি। আর এই রুমের যে কত টাকা প্রাইস রাখা হয় সেটাও বলছি, জন প্রতি 300 টাকা রাখে। তো এই রুমটার ভিতরে একাত্রিতে 8-9 জন থাকা যাবে, সর্বোচ্চ গেলে হাইস্ট 10 জনও থাকা যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। যেহেতু এটা বড় আকারে একটা রুম আর স্পেস অনেক ভালো রয়েছে, 3টা খাট রয়েছে এটার ভিতরে, আর পাশে একটা টেবিল রয়েছে। আর ওয়াশরুম তো আপনাদেরকে দেখাইছি যে ওয়াশরুমটা অনেক সুন্দর, যেহেতু ওয়াশরুমের পানিগুলো আনা হয় কোথা থেকে? কলের থেকে, টিউবওয়েলের পানি। আচ্ছা, মোটর দ্বারা টিউবওয়েলের পানি এই ওয়াশরুমের ভিতরে আনা হয়। তাহলে অল্প বাজেটে মোটমাট এই রুমটার পরিবেশ বা এই রুমটার ভিতরে যা কিছু রয়েছে সবকিছু আমার কাছে ভালো লাগছে। তো আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে। তো আপনারা যদি এখানে আসেন কুকরিমুকরিতে ঘুরতে, তাহলে হয়তো আপনারা এই হোমস্টেটা একটু দেখবেন, দেখার পর আপনাদের যদি চয়েস হয় তাহলে আপনারা এখানে থাকতে পারবেন। আমি তো আপনাদেরকে এই যে কাশেম ভাইয়ের হোমস্টে সার্ভিসটা দেখাইছি, আর তার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। তো মূলত এই হোমস্টে সার্ভিসটা তাদেরই, আর তার বাবা এটা ভাড়া দেয়, আর এই বোরাকটা হচ্ছে তার। তো কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি। তো মনে করেন এই যে আপনাদের হোমস্টে সার্ভিসে অনেকে থাকলো বা এখানে থাকার পর আপনি মনে করেন তাদেরকে কোন কোন জায়গায় ঘুরাইতে পারবেন এই গাড়ি দিয়া? নাইকেল বাগান ঘুরাই, ঝুনুন্তজ ঘুরাই, মাকসাজার বাগান রোড, মানে গেট, লাইটিং হাউস, বিভিন্ন জায়গায়। মানে কুকরিমুকরিতে যে কয়টা টুরিস্ট স্পট রয়েছে সম্পূর্ণ জায়গা আপনি ঘুরাইতে পারেন। আচ্ছা, তো এখান থেকে মনে করেন আমি যেমন নারিকেল বাগানে গেলাম, কয় কিলো হবে আনুমানিক রাস্তা? 4 কিলো। আর যদি ঝুলন্ত ব্রিজ যাই 1 কিলো, আর মানে 5 কিলো। আর যদি এখান থেকে আমি যদি লাইটিং হাউস যাই তখন কত কিলো হবে? লাইটিং হাউসে 7। মানে এভারেজে মিলে যদি 2 দিন বা 1 দিন এই কুকরিতে থাকা যায় তাহলে হয়তো সম্পূর্ণ কি ঘোরা যায় না? ও আচ্ছা, 2 দিন, মানে 2 দিন যদি থাকা যায় তাহলে তো মোটামুটি সম্পূর্ণ ঘোরা যায়। সব থেকে আর কি পারফেক্টলি বিচ হচ্ছে কোনটা? মানে নারিকেল বাগান। তো বেশিরভাগ পর্যটক নারিকেল বাগানে থাকে। আচ্ছা, তো গাইস আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেটা হচ্ছে যে আপনারা যদি এই হোমস্টেতে থাকেন আর মূলত এই বোরাকটা তাদেরই, আপনারা তাদের গাড়িতে একসাথে ঘুরতে পারবেন। তো তাহলে আপনাদের কি হলো, আপনারা তাদের হোমস্টেতে রইলেন আর তাদের গাড়িতে ঘোরাফেরা করলেন, তাদের বাসায় পাক করা হচ্ছে। বা আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা আপনারা ঢাকা থেকে কথা বলে তারপর আসবেন। বা আপনারা যদি খেয়াঘাট থেকে জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন তাহলে জসিম ভাই তার বোরাকে করে তাদের হোমস্টেতে নিয়ে আসবে। বা কুকরিমুকরিতে যে কয়টা টুরিস্ট স্পট রয়েছে সেই সমস্ত জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। আমি তো আপনাদেরকে এই সম্পূর্ণ রুমটা দেখাইছি, আর এই রুমটার ভিতরে যে কয়টা খাট রয়েছে তাও দেখাইছি, বা এই রুমটার প্রাইস যে কত টাকা রাখে সেটাও বলছি। আর এই রুমের যে মালিক রয়েছে তার ছেলের যেহেতু একটি বোরাক রয়েছে সেটাও আপনাদেরকে বলছি আর দেখাইছি। আর তার যেহেতু রেস্ট হাউসের সামনে একটি দোকান রয়েছে সেটাও বলছি। তো আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ হতে যাচ্ছে। তো অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যারা কুকরিমুকরিতে আসবেন অবশ্যই আপনারা এই হোমস্টে সার্ভিসে থাকার জন্য চেষ্টা করবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।